টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি সুন্দরী বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে এমন একটা সুন্দর রেসিপি বানানো যেতে পারে, আপনারা কি আগে কখনো ট্রাই করেছেন? ট্রাই যদি না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদম স্কিপ না করে। চলুন তাহলে দেখে নেওয়া যাক সুন্দরী বাঁধাকপি কি করে বানানো যায়। সুন্দরী বাঁধাকপির জন্য বাঁধাকপিগুলোকে কুচনো করে নিতে হবে, মানে বাঁধাকপিগুলোকে ক্রাশ করে নিতে হবে। আর বাঁধাকপির সঙ্গে কি কি মেশাতে হবে? পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন বাটা, বেসন, নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো। এটার বাইন্ডিং এর জন্য আমরা শুধুমাত্র বেসন ব্যবহার করেছি। বেসন ছাড়া বাইন্ডিং এর জন্য আর অন্য কিছু কিন্তু আমরা ব্যবহার করিনি। আর বাঁধাকপি থেকে যেহেতু জল ছাড়ে তাই বেসনের পরিমাণটা একটু বেশি হলেও কিন্তু হতে পারে। তাহলে আরেকবার বলে দিই, কুচনো বাঁধাকপির সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন বাটা, বেসন, নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো ভালো করে মিলিয়ে নিতে হবে। এরপর সেটাকে বড়ার আকারে ভেজে নিতে হবে। খুব ইজি না? তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাঁধাকপিটাকে কি সুন্দর করে মেখে নিয়েছি। এরপরে বাঁধাকপিগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। কড়াইতে তার জন্য সাদা তেল নিয়েছি। সাদা তেলের মধ্যে যেহেতু মন্ডটা একটু নরম হয়েছে সেই জন্য চামচে করে করে বাঁধাকপিগুলোকে তুলে বড়ার আকারে ভেজে নেব। আপনারা চাইলে হাত দিয়েও বাঁধাকপিগুলোকে ভেজে নিতে পারেন। 2 থেকে 3 মিনিট মতন সময় লাগবে। দুদিকটা ভালো করে ভাজা হতে হবে। খুব বেশি আঁচটা হাই রাখবেন না, মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন। ভালো করে ভাজা হওয়াটা কিন্তু বিশেষ জরুরি, কারণ আর যদি আপনারা হাই ফ্লেমে রাখেন তাহলে ওপরটা ভাজা হয়ে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। সেই জন্য আঁচ মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন। আর ভাজাটা দেখতেই পাচ্ছেন, একদিকটা ভালো করে প্রথমে ভাজতে দিতে হবে, কড়াইতে যাতে লেগে না যায়। সেই জন্য ভাজাটা 2-3 মিনিট হয়ে যাওয়ার পরে অপর দিকটা উল্টে দিয়ে মোট 3 থেকে 4 মিনিট মতন সময় লাগবে এক একটা বড়া ভাজতে। আমি কিন্তু সমস্ত বড়াগুলোকে একসাথে ভাজিনি। ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, এইভাবে আপনি ধীরে ধীরে বড়াগুলোকে ভেজে নিতে পারবেন। তারপরে বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেলে আমরা সুন্দরী বাঁধাকপির যে কারিটা বা কারি মশলা জন্য যা যা লাগবে সেগুলো কড়াইতে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দরী বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে ফোড়ন হিসাবে আমরা গোটা গরম মশলা নেব। কি কি? তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি আর গোটা জিরে, এইগুলো ফোড়ন হিসেবে নেব। আর ফোড়নের সুন্দর গন্ধ উঠলে তারপরে আমরা পরবর্তী ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। পরবর্তী ইনগ্রিডিয়েন্টস বলতে আমরা কি কি নেব? মশলা বা ফোড়নের সুন্দর গন্ধ উঠলে আমরা তার মধ্যে পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো ভালো করে কষিয়ে নেব। যেরকম অ্যাজ ইউজুয়াল আমরা কারিতে করে থাকি। এটা সম্পূর্ণভাবে এই রেসিপিটা কিন্তু পেঁয়াজ, আদা, রসুন দেয়া হবে। তবে এই রেসিপিটা অনেকে ডিম দিয়েও করে থাকেন, সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে এই বাঁধাকপিটা ডিম দিয়ে কি করে করা যায় সেটা দেখিয়ে দেবো। আপাতত এটা উইদাউট অ্যানিম্যাল প্রোডাক্ট, ডিম ছাড়া আপনাদের করে দেখাচ্ছি। তাহলে তেলটা গরম হলে, মশলা ফোড়নের সুন্দর গন্ধ উঠলে তার মধ্যে আমরা কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি? পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আর মশলা হিসেবে দেব নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, আদা রসুন বাটাও অবশ্যই দেবে। এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই সামান্য সামান্য জল ব্যবহার করতে হবে। তবে জলটা এই মশলার গরম জল দেয়াই বাঞ্ছনীয়। গরম জল দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেশি খোলতাই হয়। দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে মশলার রংটা আস্তে আস্তে কালচে বা গাঢ় হয়ে যাচ্ছে। তখনই বুঝতে পারবেন আপনার রেসিপিটা ঠিকঠাক পথে এগোচ্ছে। পেঁয়াজ ভালো করে ভাজা না হলে, আদা রসুন ভালো করে কষানো না হলে কিন্তু এই রেসিপির টেস্টটা একেবারেই থাকবে না। শুধু এই রেসিপি কেন, যে কোনো রেসিপি যখন মশলা কষানো হবে, মশলার রংটা গাঢ় বা কালচে বা ব্রাউনিশ, ডার্ক ব্রাউনিশ হয়ে যাবে, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কারিটা ঠিকঠাক পথে যাচ্ছে। জলটা ঈষদুষ্ণ অল্প গরম করে একটু ফুটিয়ে নিয়েছি প্রায় 5 থেকে 6 মিনিট। তারপরে আমাদের যে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই অ্যাড করবেন, আমি এখানে ঘি অ্যাড করিনি, শুধুমাত্র গরম মশলা অ্যাড করেছি। আর নামিয়ে নেওয়ার সময় ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবেন। ব্যাস, রেডি হয়ে গেল আপনার সুন্দরী বাঁধাকপি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে নিন এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।